আমাদের লাইফ গভীরভাবে পর্যবেক্ষণ করো, তখন তুমি থিওরি জানার পর বুঝবো আচ্ছা তাইলে উনি এই ঘটনা এইখানে হয়েছে। বাট এই থিওরিটা যেহেতু ওইখানে ওইভাবে লেখা নাই, আমি শুধু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় এটা করছিলেন, ফলে আমি ওখান থেকে ওই নলেজটা আমার লাইফে অ্যাপ্লাই করতে হয়তো আমরা পারতেছি না। যেমন ধরো কমিউনিকেশন স্কিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল, বাট কমিউনিকেশন স্কিলের ওই ব্যাকগ্রাউন্ড ওই ইয়েগুলা গ্রামারগুলা ভেঙে না বলার ফলে আমি ওটা বুঝতে পারতেছি না। বাট উল্টা যখন তুমি গ্রামারগুলা বুঝবা তখন বুঝবা, আরে এখানে তো হাজার রকম গ্রামার এর মধ্যে ঢুকে বসে আছে। যারা দিন প্র্যাকটিসিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি সেলফ হেল্প নন ফিকশন বইগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? সো এইটার অ্যান্সার ইয়েস নো দুইটাই দেওয়া যেতে পারে। নাম্বার ওয়ান যদি আমি বলি সেটা হচ্ছে যে যত বেশি আমি আসলে এই ইসলাম তো এখনো অত বুঝে সারি নাই, বাট বোঝার চেষ্টায় আছি বলতে পারি এটুকু, তত আমি ধরো অবাক হয়ে যাই যে এইটাকে যে বলা হয় কোড অফ লাইফ, এই উপলব্ধিটা, হ্যাঁ এটা তো ইসলামী, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কথা আমরা সবাই মুখস্থ ছোটবেলাতে করছি, বহুত জায়গায় পরীক্ষার হলে লিখছি, অনেক ক্ষেত্রে আমরা বলছি পূর্ণাঙ্গ জীবন ব্যবধান, তাই না, কোড অফ লাইফ আমি বলছি। বাট উপলব্ধি যেটা, যে আসলে এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সবকিছুর অ্যান্সার দেয়, সবকিছুর সমাধানের মধ্যে আছে, তুমি যতক্ষণ প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই লেভেলে দেখবা না, একটা তো হচ্ছে ভাই বলছি ভাই এটা যেহেতু সত্যি কথা এটা বলছি মানছি, বাট যখন তুমি লিটারালি এটা দেখতে পাবা যে কিভাবে এটা সমাধান করে তোমার প্রবলেমকে, তখন কি হয়, তোমার বিলিফটা কনভিকশনে পরিণত হয় বা এটাকে দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। তো আমার ক্ষেত্রে সেলফ হেল্প বইও যেহেতু আমি পড়ি অনেকদিন হয়ে গেছে, এবং সেলফ হেল্প বই এই পড়তে গিয়ে আমি বিভিন্ন ধরনের যে নলেজ টুকটাক অর্জন করেছি, আবার কোরআন হাদিসের জ্ঞান তো আর আমার অত বেশি নাই, টুকটাক শেখার চেষ্টায় আছি। তো যখন গিয়ে কানেক্ট হয় তখন দেখি আরে এটা তো ছিলই অলরেডি আমার রিলিজিয়নের ভিতরে, এগুলো ছিলই, তো আগে জানতাম যে হ্যাঁ এর মধ্যে সব আছে, তো ধাপে ধাপে আরো বেশি খুঁজে পাই। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রুলি যদি কেউ ইসলাম ট্রুলি লাইফ হিসেবে যাপন করে, জাস্ট রিচুয়াল না যে নামাজ পড়লাম রোজা রাখলাম এইটুকু না, ইসলাম হিসেবে যাপন করা মানে কি, তোমার 24 ঘন্টায় ইবাদত হইতে হবে। ইবাদত মানে 24 ঘন্টা আল্লাহ যেভাবে বলছে প্রত্যেকটা কাজ সেইটা মেনে করতে হবে, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি হোক, সেটা তোমার টয়লেটে যাওয়া হোক, ভাত খাওয়া হোক, সবকিছুর মধ্যে কি আল্লাহর বিধান আছে নাকি নাই? ইভেন তুমি ইভেন নোক কোন অর্ডারে কাটবে এটারও সুন্নত আছে, তাই না? মানে এত ডিটেইলে বিধান আছে, কাজেই এর ভিতরে সব আছে, এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার। বাট সেলফ হেল্প বই স্টিল আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা সেটার অ্যান্সার আবার যে কারণে আমি মনে করি যে পড়তে পারো, সেটা হচ্ছে যে আছে সব, বাট তোমার দেখার হয়তো চোখটা নাই। ইসলামের মধ্যে সব আছে, বাট